আমরা এখন এসেছি লক্ষ্মণ তীর্থম। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে লক্ষ্মণ তীর্থম। এই লক্ষ্মণ তীর্থমে শ্রী লক্ষ্মণ স্নান করেছিলেন। একটা কুণ্ড আছে, সেই কুণ্ডের মধ্যে কুণ্ডটা আমি দেখাবো। আগে সামনের দিকটা দেখাই, মানে গাড়ি পার্কিংও আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সেই লক্ষ্মণ তীর্থম। আর পাশে এই যে কুণ্ডটা, এখন সমস্ত কুণ্ডের জল এখানে শুকিয়ে আছে, একটাও কুণ্ডের জল মানে ইয়ে নেই। জানি না কেন, কারণ আমাদের ওইদিকে বর্ষা, এদিকে কি বর্ষা হয়নি না? এই কুণ্ডটায় জল আছে, এদিকে ভালোই জল আছে এই কুণ্ডটায়। এ হচ্ছে লক্ষ্মণ কুণ্ড। লক্ষ্মণ লেখা আছে এখানে, আরুল মেঘু লক্ষ্মণেশ্বর টেম্পল রামেশ্বরম। এটা হচ্ছে এন্ট্রি গেট। এর পাশেই চটি খুলে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে এই হচ্ছে সেই মন্দির। এখানে সমস্ত মন্দিরের স্ট্রাকচারগুলোই মোটামুটি সমান, রামেশ্বরম মন্দির স্টাইলেরই। লক্ষ্মণ তীর্থম। ভিতরে কিসের মূর্তি আছে সেটা দেখা দরকার। একদমই ভিড় নেই। ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না লক্ষ্মণ তীর্থমের। আমি ভিডিও করতে করতেই ঢুকে গেছিলাম, আমাকে বারণ করলো করতে, তাই আমি আর করলাম না। যাই হোক, তাও মূর্তিটা দেখা গেছে। এবার আমি কতগুলো স্টিল ফটো নেব, তারপরে যাব রামতীর্থম। আমরা এই মুহূর্তে চলেছি হনুমান মন্দিরের দিকে, যেখানটায় যে হনুমান মন্দির একটা পাথর আছে যেটা ভাসছে, জলে ভাসে, সেই পাথরও আছে, সেটা দেখি গিয়ে। এই হচ্ছে হনুমান মন্দিরের একটা গেট, আর এদিকে একটা এন্ট্রি আছে হনুমান মন্দির। যেখানটায় ভিড় হয় ভালোই, বাইরে চটি থেকে বোঝা যাচ্ছে ভিড় আছে অনেক। হনুমান বিশাল বড় একটা হনুমানের মূর্তি আছে। চলো। এই হচ্ছে হনুমান মন্দির মূর্তি, বিশাল বড় এক। হনুমানজির মূর্তি আছে বিশাল। এর আগের বার এসেছিলাম, এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার দুপুরবেলা এসেছি বলে লাইনগুলো বা ভিড়গুলো একটু কম আছে। এবার ওর ভিতরটাতে যাবো। প্লিজ ডো নট টেক ফটো অ্যান্ড ভিডিও। তার মানে এখানে ফটো আর ভিডিও দেওয়া যাবে না, দেখানো যাবে না। তাও ভিতরে জিজ্ঞেস করে একবার ভিডিও ফটো তুলবো, দেখবো কি বলছে ওরা। তো এই হচ্ছে বাইরের সিন। এর ভিতরটাতে আছে হনুমান মূর্তি এবং সেই ভাসা পাথর। সব জায়গায় যদি ভিডিও ফটো না নিতে দেয় খুব মুশকিল তো, না? খুবই সমস্যা। দেখা যাক ভিতরে কী হয়। এই হচ্ছে সেই পাথরগুলো যেগুলো জলে ভাসবে রাম মন্দিরে। রাম সীতাও আছেন। হ্যাঁ হ্যাঁ, স্পর্শ করবো, ওইদিকে ঢুকতে হবে। এদিকে হনুমান মন্দির জি আছে, এখানে একটা হনুমানজি আছে, পঞ্চমুখী হনুমান। এই পঞ্চমুখী হনুমান এইদিকে। হ্যাঁ, কমপ্লিট হলো আমাদের হনুমানজি দর্শন। ভিতরে মোবাইল অ্যালাউ নেই বা ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করছিলাম, আমাকে আটকে দিল। মানে কোনোভাবে এখানে ক্যামেরা বা মোবাইল নিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে না কোনো জায়গাতে। এরপরে রামতীর্থ। আমার পিছনে ওটা হচ্ছে হনুমান মন্দির, তার উল্টো দিকে এটা হচ্ছে নটরাজের মন্দির, একটা নটরাজ শিবের মন্দির। নৃত্য করছে প্রভু, তার মূর্তি এখানে। জাস্ট ওই পারেই হচ্ছে হনুমান মন্দির, আর এই পারেই নটরাজ মন্দির।
এরপরে আমরা যাব রামার কুণ্ড বা রাম তীর্থম। রাস্তার ওপাশে ওটা হচ্ছে লক্ষ্মণ তীর্থম, আর তার উল্টো দিকে এটা হচ্ছে কৃষ্ণ মামি মঙ্গল মন্দির, কৃষ্ণের মন্দির। তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে একটা অবহেলিত কুণ্ড আছে, যেটাকে বলা হয় সীতাকুণ্ড। অবহেলিত কেন বলছি, যে এখানে কোনো মন্দির বানানো নেই, কিছু নেই, এটাকে বলা হয় সীতা তীর্থম। এখানে একটা কুণ্ড বানানো আছে, এটা হচ্ছে সেই সীতাকুণ্ড। দেখুন কি অবস্থা হয়ে আছে, শুধু জাস্ট একটা কুণ্ড পুকুরের মতো বানানো আছে, এটা হচ্ছে সীতাকুণ্ড। হ্যাঁ এটা কুণ্ড, সীতাকুণ্ড, ওই তো লেখাই আছে সীতা তীর্থম, সীতাকুণ্ড এটাকে বলা হয়। আর তার উল্টো দিকে এখানে আছে একটা শ্রীকৃষ্ণের মন্দির, বিশাল করে শিবের মূর্তিও আছে সামনে। আর শ্রীকৃষ্ণ, প্রচণ্ড রোদ এখানে, তার জন্য প্রচণ্ড গরম। এখানে প্রভু গিরি গোবর্ধনের মূর্তি আছে। গিরি গোবর্ধন শ্রীকৃষ্ণ সমস্ত তার সখীদেরকে এবং গ্রামের মানুষদেরকে সব রক্ষা করছেন। একটা পাথরকে, একটা পাহাড়কে তুলে বৃষ্টির নিচে দাঁড় করিয়ে, এ হচ্ছে প্রভুর লীলা। এটা হচ্ছে সেই মন্দির। বিশাল মন্দির শ্রীকৃষ্ণের। মন্দিরটা বানিয়েছে, ভিতরটা কত কারুকার্য, বিশাল কারুকার্যময় মন্দির এটা। এখানটায় চারিদিকে একদম কাঁচ লাগিয়েছে প্রচুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এরবার গিয়ে হয়তো রাম তীর্থম পৌঁছাবো, এই নিয়ে 3বার বললাম, কিন্তু দেখছি যখনই বেরোচ্ছি দেখছি পাশে আর একটা করে মন্দির আছে। এটা দর্শন শেষ হলো, আশা করি এখানে আর কিছু নেই। আমরা এখন আছি রামার তীর্থম, ওইখানটায় গাড়িটাকে পার্ক করে। এটা হচ্ছে সেই রামার তীর্থম, শ্রী কুস্তি দক্ষিণ বিজয়ধাম শ্রী রামচন্দ্র চাডুকর মঙ্গলদ্বার। এটা হচ্ছে রামচন্দ্রের সেই এন্ট্রি, এটা হচ্ছে রামচন্দ্রের মন্দিরের ভিতরে এন্ট্রি। এটা হচ্ছে সেই মূল মন্দির শ্রী রামচন্দ্রের। আগেরবার যখন এসেছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল এখানে। এইদিকে মন্দিরের এন্ট্রি। বাপরে কি গরম গো। এখানে ফটো নট অ্যালাউড এখানে লেখা আছে, সেহেতু আমি এখানেও ফটো নিতে পারবো না, ভিডিও নিতেও পারবো না, তাই এখানে আমাকে বন্ধ রাখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বন্ধই থাকছে, কিছু করার নেই। যাই হোক, এটা মন্দিরের দরজা, এই মন্দিরটার ভিতরেই আছে প্রভু, কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে ফটো ইজ নট অ্যালাউড। ওকে, এটা হলো মূল মন্দির সেই রামচন্দ্রের। আর এই
এই মূর্তিগুলো প্রচুর রাখা আছে। এর পাশেই মূল মন্দির, একদম পরিষ্কার দেখা যাচ্ছে মূল মন্দির। আর এই মূল মন্দিরের পাশেই এই মূর্তিগুলো রাখা আছে, প্রচুর মূর্তি এখানে, ছোট ছোট করে সাপের, মানে মনসা, শিব, বেশিরভাগই শিব এখানে, বিভিন্ন পঞ্চনাগ সম্পন্ন শিব, অসংখ্য মূর্তি রাখা আছে। এরপরে আর একটা গেট দিয়ে ঢুকে সেখানে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডর মধ্যে মাথায় জল নিতে হবে। আমার মা মন্দিরের ভিতর থেকে এখনো বেরোয়নি, সেই ঢুকেছে। মা বেরোক, তারপর আমরা সেই কুণ্ডে যাব। এটাই হলো সেই জলা, সেই রামার তীর্থমের যেখানটায় কুণ্ডটা আছে। হঠাৎ করে আমার মাইকটা কানেক্ট হচ্ছে না দেখছি ক্যামেরার সঙ্গে, তাই ক্যামেরা থেকে এটা রেকর্ড হচ্ছে সাউন্ডটা। আমি প্রথমে কুণ্ডটা দেখাবো, নো ফটোস এর ভিতরেও, সেতের ভিতরে এখন আমি ঢুকবো না। আমি আগে চলে যাব কুণ্ডটাতে। কুণ্ডটা যেটাকে বলা হয় রামার তীর্থম, এটাতেও জল আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাতেও জল আছে। এই জলেই প্রভু শ্রীরামচন্দ্র স্নান করেছিলেন, এ রামার তীর্থমে রাবণকে বধ করেছে, তাই এটার নাম হচ্ছে রামার তীর্থম। এবার ওই রামতীর্থম যে ঘাটটা, যে কুণ্ডটা দেখালাম, সে কুণ্ডটায় নামবো, কারণ সেখানে মাথায় জল নিতে হয়। সেখানে মাথায় জল নেওয়ার পরেই কার্য পূর্ণ হয়। এই হচ্ছে কুণ্ডের এন্ট্রি। এই হচ্ছে সেই কুণ্ড, যে কুণ্ডের জল মাথায় নেওয়াটা খুবই জরুরি। এটা বলা হয় রামার তীর্থম। শ্রীরামচন্দ্র এইখানে এসেই স্নান করেছিলেন। জয় প্রভু। মাথায় নেওয়া হলো জল, এখন আমার মা নেমে আসছে। নেমে এসো সাবধানে। এই বিশাল বড় পুকুরটা, মানে প্রচুর পানকৌড়িও আছে দেখা যাচ্ছে, এবং এখানকার সমস্ত জল কিন্তু মিষ্টি জল, অথচ এত সমুদ্রের কাছে, বলা যায় সমুদ্রের মধ্যে অবস্থিত। হ্যাঁ, না মাথায় জল নিয়ে নাও একটু। যাই হোক, আমাদের এখানে কাজ শেষ হলো। এরপর আমরা হোটেলে ফিরবো, বিকেলবেলায় আবার রামেশ্বর মন্দিরের দিকে যাব।